জোড়া থেকে কি সুন্দর ফুটফুটে বাচ্চা হয়েছে। 1 2 3 তিনটে বাচ্চা। এটা আবার কেমন বাচ্চা? শরীরে একটা পালকও নেই। ঠিকই তো, আমার ডিম থেকে এমন কুচিত একটা বাচ্চা কিভাবে বের হলো? এই তুই সর, আমার অন্য বাচ্চাদের থেকে তুই সরে যা। মা, আমি তো তোমারই বাচ্চা, তুমি আমাকে এভাবে মারছো কেন? আমি ব্যথা পাচ্ছি তো। এত কুৎসিত দেখতে, এটা আমার ভাই হয় কিভাবে? মিথ্যা বলিস না, তোর মতো কুৎসিত দেখতে বাচ্চা কখনোই আমার হতে পারে না। এটা কি? আমরা দুজন দেখতে কত সুন্দর, আর এটা কত অপরিষ্কার আর অদ্ভুত দেখতে। তুই দেখতে অনেক কুৎসিত, তুই এখান থেকে এখনই চলে যা। হ্যাঁ, তুই এখন সর আমাদের সামনে থেকে, বেরিয়ে যা আমাদের বাড়ি থেকে। মা, তুমি আমার সঙ্গে এমন করতে পারো না, আমি তো তোমারই বাচ্চা। মা, আমাকে বিশ্বাস করো, আমি তোমারই বাচ্চা। তারপর হাঁসের বাচ্চাটা কাঁদতে কাঁদতে জঙ্গলের দিকে চলে যায়। ভীষণ একা একা লাগছে, খুব খিদেও পেয়েছে, কিন্তু আমি এখন খাবো কি? ওই তো ওখানে একটা শিয়াল বসে খাবার খাচ্ছে, আমিও যাই, গিয়ে ওখানে ওর সাথে খাবার খাই। ওটা আবার কে? কত বড় সাহস, শিয়াল পণ্ডিতের খাবারে ভাগ বসায়! দেখে তো মনে হচ্ছে হাঁসের বাচ্চা, ভালোই গোলমোলো। বাহ, শিকার নিজে থেকেই ধরা দিয়েছে। তারপর শিয়াল হাঁসের বাচ্চাকে একটা লাথি মেরে ফেলে দেয়। হাঁসের বাচ্চা একটু দূরে গিয়ে ছিটকে পড়ে। কি হলো? তুমি আমাকে লাথি দিলে কেন? আহ, উহ, কি ব্যথাটা নাই পেলাম বাবা। আজকাল জঙ্গলে খাবারের খুব সংকট, আজ তোকেই খাবো। বাঁচাও, আমাকে কেউ বাঁচাও। যত পারিস দৌড়ে নে, কোনো লাভ নেই। শিকারকে দৌড়ে ধরতে আমার খুব ভালো লাগে। তারপর বাচ্চাটা দৌড়ে পালিয়ে যায়। কয়েক মাস পর হাঁসের ছানাটা বড় হয়ে যায়। প্রতিদিন জঙ্গলে খাবার খুঁজতে এলে এই কুৎসিত হাঁসটাকে দেখতে হয়। একে দেখলে শরীর কেমন শিউরে ওঠে। চুপ করো তোমরা, তোমরা এভাবে বলছো কেন? তোমাদেরকে যে সৃষ্টিকর্তা বানিয়েছে, আমাকেও সেই সৃষ্টিকর্তাই বানিয়েছে। সৃষ্টিকর্তা তো আমাকে পালক দিয়েছে, আমি দেখতে কত সুন্দর, তোর মতো কুৎসিত নই। তোমার সাথে কথা বলে শুধু শুধু সময় নষ্ট করতে চাই না। তা যাও না যাও, অন্য জঙ্গলে যাও। আমার জঙ্গলে এসেছো কেন? জানো না এখানে আমার বসবাস? আজ আমার শরীরে রং বেরঙের পালক নেই বলে কেউ আমাকে পছন্দ করে না। আজ যদি আমি সবার মতো দেখতে সুন্দর হতাম, তাহলে আমাকে সবাই ভালোবাসতো, বাবা মাও ভালোবাসতো। কেউ আমার সাথে কথা বলতে চায় না, আর আমার সাথে খেলতেও চায় না। আমাকে কেউ ভালোবাসে না। তারপর হাঁসটা হাঁটতে হাঁটতে অনেক দূরের একটা জঙ্গলে চলে যায়। আমি সবার কথা শুনতে শুনতে অনেক ক্লান্ত হয়ে পড়েছি। আজ থেকে আমি এখানেই থাকবো। কে তুমি, আর এখানে কি করছো? আমি কি এখানে কিছুদিনের জন্য থাকতে পারি? আমার থাকার কোনো জায়গা নেই। তুমি দেখতে ভীষণ কুৎসিত। ঠিক আছে, কেঁদো না, তুমি এখানেই থেকো, কিন্তু তুমি আমাদের সাথে যেতে পারবে না। তারপর থেকে বাচ্চাটা সেখানেই থাকতে শুরু করে, আর সে সব সময় একাই থাকতো। ওকে কেউ বিরক্তও করতো না। একদিন খুব জোরে বৃষ্টি নামলো, আর বিদ্যুৎ চমকাতে থাকলো। তার নিজস্ব কোনো ঘর না থাকায় সে ভিজে একাকার হয়ে যায়, আর বিদ্যুৎ চমকানো শব্দে সে ভীষণ ভয় পেয়ে যায়।
ও, ওই তো একটা ঘর দেখা যাচ্ছে, একবার গিয়ে দেখি এখানে থাকা যাবে কিনা। তারপর বাচ্চাটি সে ঘরে যায়। সেখানে কেউ ছিল না বলে বাচ্চাটি থাকতে শুরু করে। আর বাড়ির পাশেই ছিল একটা পুকুর। ভালোই হয়েছে, দূরে কোথাও যেতে হবে না, ঘরটাতে থাকবো আর পুকুরটাতে মাছ শিকার করে খাবো। এভাবে দিন যায় মাস যায়, বাচ্চাটি একা একা সেখানে বসবাস করতে থাকে। একদিন খুব বৃষ্টি হচ্ছিল, তখন এক সাধু বাবা সে ঘরে আসে আশ্রয় নেওয়ার জন্য। কে আছো? আমাকে আজকে রাতটা একটু আশ্রয় দেবে? বুঝি তোমার বাবা মা কোথায়? তারা কোথায় আমি জানি না সাধু বাবা, অনেক ছোটবেলায় তারা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। কিন্তু কেন? আমি দেখতে কুৎসিত বলে। কুৎসিত তো তুমি নয়, কুৎসিত তাদের মন। যারা তোমাকে কুৎসিত বলে অপমান করেছে তারাই প্রকৃত কুৎসিত। আপনি বসুন, আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি। তারপর বাচ্চাটি সাধু বাবাকে কাঁচা মাছ নিয়ে এসে দেয়। এ কি বাবা, তুমি খাবার না খেয়ে হাসছো কেন? আমি তো মানুষ, আমি কাঁচা মাছ খাই না, রান্না করে খাই। আমার কাছে ফলমূল রয়েছে, আমি তা খেয়ে নেব। আমাকে নিয়ে তোমার ভাবতে হবে না। ঠিক আছে বাবা। আচ্ছা, তোমাকে যদি বিধাতা কিছু দেয় তাহলে তুমি কি চাইবে? আমার তো পালক ছাড়া আর কিছুই চাইবার নেই বাবা, সবাই আমাকে এই পালকের জন্য কুৎসিত বলে। আমি তোমার ব্যবহারে সন্তুষ্ট হয়ে তোমাকে এই পালকগুলো উপহার দিলাম। পালক? আমার শরীরে পালক? বাহ, কত সুন্দর লাগছে আমাকে। তুমি তো আগেও অনেক সুন্দর ছিলে, তোমার মন সুন্দর, তুমিও সুন্দর। আমি বিশ্বাসই করতে পারছি না বাবা, আমার পালক গজিয়েছে, আমাকে এখন সবাই খেলতে নিবে তাদের সাথে। হ্যাঁ, এইবার আমি আসি। আবার আসবে তো আমার কাছে, কথা দাও। হ্যাঁ রে, আসবো আসবো। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন হাসা হাসির বাড়িতে আগুন লাগায়, তাদের গায়ের পালক সব পুড়ে যায়। এ কি সর্বনাশ হলো! বাবা মা, তোমাদেরকে দেখতে কুৎসিত লাগছে। তোমরা আমাদের সাথে আর থেকো না। কি বলছিস এগুলো? বাবা, আমরা তোদের বাবা মা। তোদেরকে খাইয়ে দাইয়ে বড় করেছি, আমরা এখন বড় হয়েছি, তোমাদের আর লাগবে না, তোমরা চলে যাও। চলো হাসি, এমনিতেও আমাদের ঘর পুড়ে গিয়েছে, চলো নতুন করে কোথাও ঘর বাঁধবো। কিন্তু আমাদের ঘর পড়ে গিয়েছে, আমাদের বাচ্চারা কোথায় থাকবে? সে আমরা আমাদের আশ্রয় খুঁজে নেব। হাসি, ওই দেখো একটা পুকুর। আজকে ওই পুকুরে মাছ শিকার করি, চলো। হ্যাঁ, আজকে ওই পুকুরে মাছ শিকার করি, চলো। জঙ্গলের পুকুরগুলোতে আর তেমন মাছ পাওয়া যায় না, দুদিন অনাহারে রয়েছি। হ্যাঁ, এই পুকুরটা দেখে মনে হচ্ছে এখানে অনেক। তারপর তারা দুজনে পুকুরে মাছ ধরতে নামে, কিন্তু তাদের পালক না থাকায় তারা পানিতে ডুবে যাচ্ছিল। তারা পানিতে হাবুডুবো খাচ্ছে আর চেঁচামেচি করছে। বাঁচাও, বাঁচাও, ডুবে গেলাম। কেউ আছো? আমাদের বাঁচাও, আমাদের পানি থেকে তোলো, আমরা ডুবে যাচ্ছি। আরে, কারা যেন চেঁচামেচি করছে, না গিয়ে দেখি তো একবার। তারপর হাঁসটি পুকুরের কাছে যায়, এরপর হাসাহাসিকে পানি থেকে তোলে। তাদেরকে চিনতে আর বাচ্চাটির বাকি রইল না। কি তুমি বাবা, আমাদের প্রাণ বাঁচালে? তোমাকে অসংখ্য ধন্যবাদ। আজ তুমি না থাকলে যে কি হতো, নির্ঘাত পানিতে ডুবে মারা যেতাম। কে তুমি? এই জঙ্গলে একা একা কি করছো? আমি এখানেই থাকি, ওই যে ওটা আমার ঘর,
কিন্তু আপনাদের পালক কোথায়? পাপ করেছিলাম, পাপ, সেই পাপের শাস্তি। আমার বাচ্চার পালক ছিল না বলে তাকে কুৎসিত বলে মেরে বাড়ি থেকে বের করে দেবার কর্মফল। আমরা অনেক ক্ষুধার্ত, আমাদেরকে একটু খাবার দেবে? দুদিন থেকে অনাহারে ঘুরতে ঘুরতে এই জঙ্গলে এসে পড়েছি। আসুন, ঘরে আসুন। বাচ্চাটি তার মা বাবাকে চিনতে পারে এবং তাদের এমন দুর্দশা দেখে তার খুব মায়া হতে লাগে, কষ্ট হয় তাদের জন্য। মা, বাবা, আমি তোমাদের সেই কুৎসিত বাচ্চা যাকে তোমরা কুৎসিত বলে বের করে দিয়েছিলে। সত্যি সত্যি তুই আমাদের সেই বাচ্চা? কিন্তু তোর তো পালক ছিল না। ছিল না, কিন্তু এখন হয়েছে। তোমাদেরও তো পালক ছিল, কিন্তু এখন নেই। আমরা তোকে কুৎসিত বলে অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছি, আর তুই আমাদের প্রাণে বাঁচালি। আমি যে তোমাদেরকে ফিরে পেয়েছি এটা আমার কাছে পরম পাওয়া মা। কিন্তু আমার ভাই বোনরা কোথায় মা? আমাদের ঘরে আগুন ধরে আমাদের চামড়া পুড়ে যায়, আমাদের দেখতে কুৎসিত লাগে বলে ওরা আমাদেরকে তাড়িয়ে দিয়েছে। যে বাচ্চাদের এত আদর ভালোবাসা দিলাম, যে বাচ্চাদের এত আদর ভালোবাসা দিলাম, তারা আমাদের ছুঁড়ে ফেলে দিল। আর যাকে কুৎসিত বলে মেরে বের করে দিলাম সে আমাদের প্রাণে বাঁচালো। তোমরা আজ থেকে এখানেই থাকবে। আমার সাথে থাকতে তোমাদের কোনো সমস্যা নেই তো? না রে বাবা, তোর সাথে আমাদের থাকতে দিচ্ছিস, এটা আমাদের কপাল রে বাবা। তুই সত্যি আমাদেরকে থাকতে দিবি? তোর সাথে কত অন্যায় করেছি, তুই আমাদেরকে ক্ষমা করে দিস, ক্ষমা করে দিস। কেঁদো না তো মা, আজ তো আমার পরম আনন্দের দিন। আমি আমার মা বাবাকে কতদিন পর ফিরে পেয়েছি।